Thank you. For first point you have asked for Maharani extension up to Maharani. Obviously, this is a technical work which we already in ministry has undertaken. For this, we have received consent from Minister of Home Affairs and Central Board of Indirect Taxes and Customs. So, technical part, whether dredging will be required or whether requisite depth is or not there, it will be the first and foremost that the ministry will consider. Then only the other things will come into focus. So they are doing it. The moment that survey report comes to us, then one can see what will happen to that. Is there an expected time on this report might be arriving? They are already in works, so they will let us know exactly when it will be done. Already dredging or Dredging is in progress? Yeah, the tender has been called. Tender has been called. Tender has been called. So dredging is particularly required for the increasing the navigability. And it will be done. Yes. Okay. And second question, sir. Second question you mentioned about the Agartala, Chittagong, Agartala international flight. Yeah, the process is the moment the letter of award is given, we have to give the critical viability gap funding. After that, the airlines will be called to formalize the operation after taking the necessary regulatory approvals. We are hoping that within another next month it will be done, and after that we may see the actual operation date which will be considered. So this BGF has already been. Yeah, it has been already sanctioned by the cabinet, and we have already communicated to the ministry. After railway hydrographic survey on River Feni, is there any plan of a hydrographic survey on river? So when this protocol was inaugurated, there were questions about the navigability of the river. International flights taking flight from Agartala, India. चतुर्थ क्षेत्र আছে ট্রান্সপোর্ট দপ্তরে যে হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট। এই ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যে প্রথমবার যে আমাদের ইন্টার কান্ট্রি ট্রান্সপোর্ট করার জন্য মানে ত্রিপুরা রাজ্য থেকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মাধ্যমে সোনামরা দৌড়কান্দি রিভার রুট, এটা গোমতী রিভারের উপরে, এটা বলে প্রোটোকল রুট 9-10, এটা ইন্টারন্যাশনাল ইন্ডো বাংলা প্রোটোকল রুট, এটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। এটার মধ্যে এই ওয়াটার ট্রান্সপোর্ট করার জন্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ আমাকে 24,52,00,000 টাকা স্যাংশনও করছে, যার মধ্যে এই টাকা দিয়ে 9 ফ্লোটিং জেটিস তৈরি হইব, আর গোমতী রিভারের যে ড্রেজিং আছে সেটা করা হইব। এটার জন্য অলরেডি পিডব্লিউডি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে এবং ট্যুরিজম ডিপার্টমেন্টকে এই কাজ হাতে নেওয়ার জন্য আদেশ করা হয়েছে। একটা ফ্লোটিং জেটি শ্রীমন্তপুর যে সোনামুড়ার কাছে আছে, এখানে অলরেডি নির্মাণ হয়েছে, আর এটা ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে অপারেশন, মেনটেন্যান্স এবং ম্যানেজমেন্ট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটা পার্মানেন্ট জেটি হইব শ্রীমন্তপুরে, এটার জন্য মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ অলরেডি একটা লেটার অফ অ্যাওয়ার্ড মেসার্স কোস্টাল কনসলিডেটেড স্ট্রাকচার্স প্রাইভেট লিমিটেডকে, এই এজেন্সিকে প্রায় 6,91,00,000 এটা অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি, আর ওয়ার্কও এটা স্টার্ট হয়ে গেছে। এছাড়া আমরা সোনামুড়া দৌড়কান্দি প্রোটোকল রুটকে এখন তো এটা মহারানী উদয়পুরে যে মহারানী আছে এই 40 কিলোমিটার আপ এটা এক্সটেন্ড করার জন্য আমরা মিনিস্ট্রিকে প্রপোজাল দিয়ে দিচ্ছি। এই যে প্রোটোকল আমরা প্রপোজাল দিয়ে দিচ্ছি, এই প্রপোজালে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম ওরা অলরেডি গ্রিন ওনাদের কনসেন্ট দিয়ে দিচ্ছে, এটা শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমরা মনে করি। এর সঙ্গে আমাদের যে ত্রিপুরা এবং ভারত রাজ্যের একটা কানেক্টিভিটি বাংলাদেশের সঙ্গে থাকার জন্য একটা ট্রেড কানেক্টিভিটি, ট্রান্স বর্ডার ট্রেড কানেক্টিভিটি করার জন্য একটা অটোমেটেড হাইড্রোগ্রাফিক সার্ভে রিভার ফেনির উপরে এটা করা হচ্ছে। এটা হাইড্রোগ্রাফিক সার্ভে হওয়ার পরে বোঝা যাবে কি যে কতগুলি আমরা রুট আর কি করে ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট দিয়ে মাধ্যম দিয়ে আমরা একটা বাণিজ্য ব্যবসায় কি করে বাড়াতে পারি, এটাও এখন রিপোর্ট আমার হাতে এলে এটা আগে কাজ চেক আপ করা হবে। এছাড়া এই সমস্ত এয়ারপোর্ট, রেলওয়ে, রোড এবং ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এই সমস্ত যে লজিস্টিকের বোর্ড আছে, এটাকে মধ্যে রাখি একটা মাল্টি মোডাল লজিস্টিক হাব তৈরি করা, এটা একটা পরিকল্পনা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিচে, যাতে আমাদের রাজ্যে এবং দেশের একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট এটা হতে পারে। এই ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসেস প্রোভাইড করার জন্য একটা মাল্টি ডাইমেনশনাল মাল্টি মোডাল লজিস্টিক হাব সাবরুম
এতে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা হচ্ছে, যার মধ্যে একটি স্পেশাল ইকোনমিক জোন, একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট আর একটা রেল ইয়ার্ড এই হাবের মধ্যে থাকবে। সঙ্গে সঙ্গে যে কাছাকাছি মৈত্রী ব্রিজ আমরা যে 9 মার্চ 2021-এ আমরা ইনগ্রেট করে ফেলেছি, এর মাধ্যমে আর এই মাল্টিমোডাল লজিস্টিক হাবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ব্যবসায়, বাণিজ্য এবং পর্যটন এটাকে যাতে বৃদ্ধিঙ্গত আর চালনা দেওয়া যায়। এর ছাড়া সাবরুমের সঙ্গে আমাদের আরেকটা মাল্টিমোডাল লজিস্টিক হাবের প্রপোজাল রয়েছে, যা হচ্ছে গোমতী রিভারের ব্যাংকের উপরে। এটার ক্ষেত্রে অলরেডি 20 একর ল্যান্ড আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, আরও প্রায় 36.33 একর ল্যান্ড আমার আইডেন্টিফিকেশন প্রসেসে চলছে, যার মধ্যে এখানে রোড কানেক্টিভিটি হইব, রেলওয়ে কানেক্টিভিটি হইব, ওয়াটারওয়েজ কানেক্টিভিটি হইব আর এয়ারওয়েজ কানেক্টিভিটি আরও থাকবো। মানে এই লজিস্টিক হাবের মাধ্যমে আমরা যা কেউ মানে যে কোনো জায়গাতে যে কোনো মোড়ে জিনিসটা মানুষ এবং পর্যটন ব্যবসায় যাতে পড়তে পারে, এই চালনা নিয়ে এই হাব তৈরি করা হইব। এর সঙ্গে সঙ্গে একটা বড় অ্যাম্বিশিয়াস প্রজেক্ট রয়েছে, যেমন যাকে কলাদান মাল্টিমোডাল প্রজেক্ট আমরা বলি, যে কলাদান মানে মায়ানমারে যে সিটওয়ে এবং পালেটপা পোর্ট আছে কলাদান রিভারের উপরে, এটাকে আমাদের যে ত্রিপুরা রাজ্যের পোর্ট এবং কলকাতা, কক্সবাজার, চট্টগ্রাম এবং আশুগঞ্জ পোর্ট এটাকে কানেক্ট করা। এটা যদি কানেক্ট করি তাহলে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে একটা গেটওয়ে বনে যাবে, যাতে ডাইরেক্টলি আমরা সাউথ ইস্ট এশিয়া এবং অন্য এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ান রিজনে আমাদের ব্যবসায় এবং পর্যটন এটা বৃদ্ধিগত করব। তো এই সমস্ত কর্মসূচি আমরা পরিবহন দপ্তর থেকে হাতে নিয়ে আমরা চাচ্ছি যাতে শুধু রেল বা রোড বা অন্য যাতায়াত না, আন্তরিকভাবে পুরোটা সমস্ত ত্রিপুরার আন্তর্জাতিক ব্যবসায়, ট্রেড এবং কমার্স এবং পর্যটনকে বৃদ্ধিঙ্গত আর একটা চালনা যাতে আমরা দিতে পারি, এটা হচ্ছে আমাদের প্রয়াস। ধন্যবাদ। Extension of a couple of questions I have actually. You have spoken on extension of the Sonamar. রয়েছে এর মধ্যে যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যার মধ্যে সারা রাজ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইন্ট্রাস্টেট রোড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ করছে। তারপরেও এর সঙ্গে সঙ্গে আমরা মিজোরাম রাজ্যের সঙ্গেও রোডে একটা ট্রান্সপোর্ট সেট আপ করতে পারছি, কানেক্টিভিটি সেট আপ করতে পারছি। আজকে অবধি আমাদের এখানে 6টি ন্যাশনাল হাইওয়ে ঘোষিত করা হয়েছে, যার টোটাল লেন্থ হচ্ছে 888.81 কিলোমিটার, যার মধ্যে 4টি ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই টোটাল লেন্থ হচ্ছে 229.25 কিলোমিটার। এটা অলরেডি ইন প্রিন্সিপালি ডিক্লেয়ার হয়ে গেছে। এছাড়াও অনারেবল ইউনিয়ন মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গত 27 অক্টোবর 2021-এ আরও 9টা প্রজেক্ট, যার টোটাল মূল্য হচ্ছে 2752 কোটি, এটা আমাদের যে এক্সিস্টিং ন্যাশনাল হাইওয়ে আছে ওনাদের আপগ্রেডেশন এবং ব্রডনিং এর জন্য ঘোষণা দিচ্ছে। এছাড়া আমাদের এয়ার ট্রান্সপোর্ট যে অন্যতম আর একদম মহত্বপূর্ণ ক্ষেত্র সেক্টর, এর মধ্যেও বিশেষভাবে আমরা ইমেন্স ডেভেলপমেন্ট করতে পেরেছি, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখন ত্রিপুরা রাজ্যে ব্যবসায়ী হোক, একটা সার্ভিস পেশার নকর হোক, পেশেন্ট হোক বা স্টুডেন্টরা হোক, এটা অন্য দেশের অন্য রাজ্যের সঙ্গে যাতায়াত করতে ওনাকে হয়রানি বা সুবিধা এটা প্রদান, কোনো হয়রানি হচ্ছে না, এখন সুবিধা দিচ্ছে। আর গত 4 জানুয়ারি 2022-এ আপনারা জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার স্যার এই আমাদের আগরতলা এমবিবি এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন করছে। এই নতুন টার্মিনাল বিল্ডিং উদ্বোধন হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ডেটের মধ্যে আমরা প্রায় 24টি ফ্লাইট ডেইলি চলাচল করে। একটা আর আমাদের আগরতলা এয়ারপোর্ট এটা সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট হয়েছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে। এই যে আগে 2018-এ শুধু 13টি ফ্লাইট চলাচল করতো, আজকে ডেটের অবধি আমরা পুরোটা 24টি ফ্লাইট অপারেট করতেছি। প্রায় এক দিনের মধ্যে 3900 পর্যন্ত আমরা প্যাসেঞ্জারের আপ ডাউন এটা হচ্ছে। নতুন ইমপ্রুভমেন্ট রয়েছে, যার মধ্যে আমরা স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করার পরে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আমাকে একটা ইন্টারন্যাশনাল রুটের জন্য একটা অ্যাপ্রুভাল দিয়েছে, যার ইন্টারন্যাশনাল রুট হচ্ছে আগরতলা চিটাগং আগরতলা রুট। এই যে ইন্টারন্যাশনাল রুট এটার প্রায় লেটার অফ অ্যাওয়ার্ড এটা মেসার্স স্পাইসজেটকে 12 সেপ্টেম্বর 2022-এ অলরেডি দেওয়া হয়েছে।
এই পার্টিকুলারলি রুটের ক্ষেত্রে যে চলাফেরা হইব আর যে ক্রিটিক্যাল ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং থাকবো ভিজিএফ, এটা স্টেট গভর্নমেন্টও সিদ্ধান্ত নিচ্ছে। এরা মূল্য হচ্ছে টোটাল 15 কোটি, এটা স্টেট গভর্নমেন্ট ওনাদের নিজস্ব বাজেট থেকে দেবে। এই অ্যাপ্রুভাল দেওয়ার ফলে আমার মনে হয় আমরা প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট আগরতলা থেকে যে শুরু হইব, এটা এখন আগরতলা চিটাগং আগরতলা রুটে রান করবে। এটা দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সেক্টরে, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের একটা প্রথম পদক্ষেপ। আর আশা করা যায় এটা প্রথম, তারপরে আরো আগামী দিনে এটা পড়বে। এছাড়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আমাদের যে হীরাচড়া টি স্টেট কেরাসর আন্ডার উনাকোটি ডিস্ট্রিক্ট, এখানে নতুন এয়ারপোর্টের জন্য অলরেডি সার্ভে ওয়ার্ক স্টার্ট করে দিচ্ছে। এই সার্ভে ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরে ডিপিআর তৈরি হইব, আর ডিপিআর তৈরি করে ওরা প্রজেক্ট হাতে নেবে। এছাড়া আরও একটা খুশির জিনিস যে আকাশা এয়ারলাইন্স আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে 2টা সার্ভিস স্টার্ট করছে, যার মধ্যে একটা বেঙ্গালুরু গুয়াহাটি এবং আগরতলা রুটে, আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে বেঙ্গালুরু ফ্লাইট সার্ভিস। আজকে আমি পরিবহন দপ্তর, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনাদের প্রেস কনফারেন্স, এর মধ্যে আমরা বিগত 4.5 বছরের মধ্যে পরিবহন দপ্তর থেকে যা যা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি, এটার একটা আপনার সামনে ডিটেলস তথ্যতা রাখতে চাই। যার মধ্যে প্রথম আমি আজকে এই মিটিংয়ে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রী সুব্রত, আর আমাদের ডেপুটি সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রীমতী মৈত্রী দেবনাথ মহোদয়। আমাদের প্রথম সেক্টর হচ্ছে রেলওয়েজ, যার মধ্যে 2018 থেকে রেলওয়ে সেক্টরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যার মধ্যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আগে প্রায় শুধু 60টা ট্রেন আমাদের ত্রিপুরা আগরতলা থেকে রান হতো। আজকে অবধি আমরা টোটাল 16 ট্রেন ডেইলি চলাচল করে, যার মধ্যে প্রায় 11টি ট্রেন যা আছে এটা ডাইরেক্টলি অন্য রাজ্যের সঙ্গে এটা যোগাযোগ সম্পর্ক ব্যবস্থাপনা হয়েছে। যার মধ্যে আপনারা জানতে পারেন ডাইরেক্টলি আমরা এখান থেকে দিল্লি, বেঙ্গালুরু এবং গুয়াহাটি, কলকাতা, এটা তো আমাদের স্টেট, বিভিন্ন স্টেটে এটা কানেক্টিভিটি স্থাপিত হচ্ছে। স্টেট গভর্নমেন্ট তরফ থেকে আবার মিনিস্ট্রি অফ রেলওয়েজকে আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেনের একটা প্রস্তাব এবং আগরতলা পুরী, আগরতলা জম্মু আর আগরতলা মুম্বাই এই রুটে ট্রেন সার্ভিস চালু করার জন্য আবেদন প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি যে মিনিস্ট্রি অফ রেলওয়ে যে আছে, ওনারাও আমাদের যে আগরতলা রেলওয়ে স্টেশনের যে বাড়িঘর রয়েছে এটাকে আপগ্রেড করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছে, যার মধ্যে একটা আন্তর্জাতিক স্তরের একটা রেল স্টেশন উইথ অল সফিস্টিকেটেড ফ্যাসিলিটিস এটা করা হইব, যা আমাদের একটা ভোজন এটা আমি মনে করি। সঙ্গে সঙ্গে আমাদের আগরতলা আকোলা রেল লিঙ্কের প্রজেক্ট ফুল স্পিডে কাজে চলছে। এছাড়াও রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের পরিবহন দপ্তর থেকে সবাই আমাদের অন্যান্য যে রেল স্টেশন রয়েছে আগরতলা ছাড়া বাকি রাজ্যের মধ্যে যে বিভিন্ন রেল স্টেশন আছে, ওনাদের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা দাবি রাখছি। সঙ্গে সঙ্গে প্রায় যে বড় স্টেশন আছে এর মধ্যে এসকেলেটর, কনস্ট্রাকশন অফ ফুট ওভার ব্রিজ, তারপরে লন্ডিং থেকে বেলুনিয়া পর্যন্ত আগরতলা ভায়া আগরতলা আমরা ডাবল লেনিংয়েরও প্রস্তাব মিনিস্ট্রি অফ রেলওয়েজকে দিয়েছি। এর সঙ্গে এই সমস্ত রেল রুটকে ইলেকট্রিফিকেশন করার জন্য আর প্যাসেঞ্জার সার্ভিস একটু ভালো রাখার জন্য আমরা ওনাকে প্রস্তাব দাবি রাখছি। সঙ্গে সঙ্গে আমরা এই রেল রুটের মাধ্যমে পেট্রো প্রোডাক্টস আর আদার এসেন্সিয়াল কমোডিটিস যা আছে আমাদের, যেমন রাইস বা অন্য জিনিসটাও যাতে ট্রেন দিয়ে চলাচল করা হয়, এটাও আমরা ওনার উপরে এমফাসিস রাখছি। আমাদের নিশ্চিন্তপুর এবং সবরুমের রেলওয়ে ইয়ার্ডের কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলছে, আর আশা করা যায় এই ফাইন্যান্সিয়াল এন্ড দিয়া এটা কাজটা সম্পন্ন হইব। এটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যবসায় বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের এটা একটা বৃদ্ধিঙ্গত হইব।